ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। স্ক্যারি গপ্পর 58 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকে চলে এসেছে আবারও একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম রাতের নৌকা রহস্য। চলো গল্পটা শুরু করা যাক। ভোরের আলো ফোটার আগেই নদীর ঘাটে হইচই পড়ে গেল। লোকজন ছুটে এসে দেখলো একটা নৌকা ভেসে আছে, কিন্তু ভিতরে মাঝি নেই। শুধু আছে রক্তমাখা বইটা, ছিঁড়ে যাওয়া জাল আর এক টুকরো লাল ওড়না। গ্রাম কাঁপিয়ে দিল সেই খবর, কালু মাঝি নিখোঁজ। গঙ্গারামপুরের গ্রামের নামকরা মাঝি ছিল কালু। লোকজন বলতো, কালু তো রাতে নদীতে ভূতের সঙ্গে দেখা হলেও ভয় পাবে না। সে নিজেও গর্ব করে বলতো, ভূত দেখলে জালে বেঁধে মাছের মতো ধরে আনবো। কিন্তু সেই সাহসী এক রাত্রে তাকে বিপদে ফেলল। এক শীতের রাতে জমিদার বাড়ি থেকে লোক এলো। কালু, দেরি করা চলবে না, এই চিঠিটা আজ এই রাত্রেই ওপারের গ্রামে পৌঁছে দিতে হবে। কালু কিছুটা দ্বিধায় পড়ল। বাইরে তখন কুয়াশা আর ঠান্ডা হাওয়া। তবু টাকার লোভ আর নিজের সাহস দেখানোর জেদে নৌকা নামালো নদীতে। নৌকা মাঝ নদীতে পৌঁছানো মাত্রই হঠাৎ কুয়াশার ফাঁক দিয়ে ভেসে উঠল এক নারী। সাদা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে লাল ওড়না। সে ধীরে ধীরে গলায় শুনতে পেল, ও মাঝি, আমাকে ওপারে একটু পৌঁছে দেবে, দাও না ও মাঝি। কালুর বুক ধড়ফড় করতে লাগলো। এত রাতে নদীর ঘাটে একা একটা নারী, কিন্তু ভাড়ার লোভে সে তাকে ডেকে তুলল। নারীটি নৌকায় উঠতেই চারপাশ হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেল। ঝিঝি পোকা চুপ হয়ে গেল, নদীর জল নিস্তব্ধ হয়ে গেল। কালুর বইটা হঠাৎ খুব বিশাল ভারী হয়ে পড়ল। সে সাহস করে জিজ্ঞাসা করল, তুমি এত রাত্রে নদীর ধারে কেন? নারীটি তখন ফিস ফিস করে বলল, আমি এই নদীতে ডুবে মরে গেছি, আজও কেউ আমায় ওপারে পৌঁছে দেয় না। এই কথা শুনে কালুর শরীর ঠান্ডা হয়ে গেল। নারীটি আস্তে আস্তে ঘোমটা সরালো। মুখে মাংস নেই, চোখ লাল টকটকে, দাঁত খালি বের হয়ে আছে। সে হেসে বলল, আজ তুমি আমার সঙ্গে চলবে। কালু তখন আতঙ্কে বইটা ফেলে দিল। নদী হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। নৌকা কেঁপে উঠল। বজ্রপাতের আলো নদী সাদা হয়ে গেল, আর সেই আলোতে কালুর চিৎকার ভেসে উঠল, বাঁচাও বাঁচাও। সকালে গ্রামের লোকজন ঘাটে নৌকা পেল। ভেতরে শুধু রক্তমাখা বইটা, ছিঁড়ে যাওয়া জাল আর লাল ওড়না। কালুর দেহ আর কোনো দিন পাওয়া গেল না। সেদিনের পর থেকে গঙ্গারামপুরের লোকেরা শপথ নিল, পূর্ণিমার রাত্রে কেউ একা নদীতে নামবে না। তবুও মাঝে মাঝে শোনা যায় নদীর বুক চিরে ভেসে ওঠে সেই ভৌতিক কণ্ঠ, ও মাঝি, মাঝি, ও মাঝি, আমাকে একটু ওপারে পৌঁছে দেবে। যদি কেউ ভুল করে তার ডাকে সাড়া দেয়, সে আর কোনোদিনও ঘরে ফেরে না। আজকের গল্পটা এই পর্যন্তই। আজকের গল্পটা একদম খুব ছোট ছিল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা গল্পে।